তো আমি আবারও আপার কাছে একটু যাবো, আপনি একটা ঘটনা বলতে চাইছেন আমাদেরকে, যদি আমরা একটু পরে আবার ঘুরে আসি, আমরা যে ঘটনাটা বলতে চাইছেন সেই ঘটনাটা একটু শুনি। আগে ঘটনা বলবো না আর কিছু মানে প্রবলেম সলভ? না, আমরা একটু ঘটনা শুনি এখন। আচ্ছা, আমি একটা থাইল্যান্ডের ঘটনাটা বলি। আমি যে 5-6 মাসে থাইল্যান্ড গিয়েছিলাম, আমি হোটেলটা কিন্তু নাম বলবো না। না প্লিজ, নাম বলবেন না। আমি 4 দিন সেই হোটেল ছিলাম। আমি প্রথম দিন যখন হোটেল উঠি, প্রথম দিন আমি ফিল করেছিলাম, কিন্তু আমি সেটা মানে অ্যাভয়েড করে গেছি। দ্বিতীয় দিন আমি কিছুটা ফিল করেছি। তৃতীয় দিন আমি বেশ মানে ভালো করে ফিল করে দেখলাম। আমি আমার মনে আছে যে ঘরের ভিতরে আমি দেখলাম যে 3 থেকে প্রথম একটা হাসি শব্দ শুনতে পেলাম। আমার কাছে মনে হলো ঘরের ভিতরে কতগুলো ছেলে এবং মেয়ে মানে মানে হাসতে যেরকম একটা সাউন্ড সেরকম হাসাহাসি হচ্ছে। আমি তাকে দেখি যে খুব চিকন লম্বা সাদা পোশাক পরা, এবং আমি সাদা চুল এবং ওদের হাত পা গুলো দেখছি সম্পূর্ণ সাদা সাদা, ওরা মানে হাসাহাসি করছে। প্রথমে আমি ভাবলাম যে এটা আমার ভুল হতে পারে বা আমার দৃষ্টিতে কোনো সমস্যা বিভ্রম হতে পারে। তারপরে আমি কিন্তু সেটাকে অ্যাভয়েড করে গেলাম। কিন্তু কিছুক্ষণ পর আমি আবার দেখি যে সে একই অবস্থা। আমি মানে ওই আগে প্রথমে যেটা দেখলাম, সেকেন্ড টাইম আমি আবার সেটা দেখলাম। হ্যাঁ, তারপরে যাই হোক আমি দোয়া পরে নিজেকে মানে সেভ করে সেটা ঠিক করি। মানে চতুর্থ দিন আর কি আমি দেখতে পেলাম যে আচ্ছা, এর মধ্যে আবার একটা কথা ছিল যে ওরা মানে আমি যখন দেখার পরে আমি যখন শুয়েছিলাম, আমি দেখতে পেলাম যে ওরা আমাকে কম্বল ধরে টানছে, আমার কোমরটা ধরে টানাটানি করছে। আমি তো প্রথমে এটা অ্যাভয়েড করে গেছি। আমি মনে করেছিলাম যে এটা আমার নিজের পায়ের হাতে লেগে পড়ে যেতে পারে, কিন্তু এটা কিন্তু 4 দিন কিছু ঘটনাটা। এবং চতুর্থ দিন আমি দেখছি ওরা আমার লেপ ধরে টানতেছে। আমি স্পষ্ট আমি ব্যাপারটা আমি খেয়াল করেছি, লেপটা ধরে। এটা খুব কমন একটা ঘটনা যে অনেকের সাথে নাকি জিনিসটা হয়, আপনার সাথে? আমার সাথে এরকম কোনোদিনই হয় না। আমি বিদেশে গিয়েছি, কিন্তু এরকম ঘটনা আমি কখনোই আমি এক্সপিরিয়েন্স করিনি, এবং আমি কিন্তু ভীষণ ভয় পেয়েছিলাম। এবং লেপ ধরে যে টানতেছিল আমি সেটা স্পষ্ট খেয়াল করেছি। আমি কিন্তু একদম শুয়েছিলাম যে আমি দেখবো ব্যাপারটা আজকে কি, আসলে এটা আমার ভুল নাকি। কারণ এর আগে আমি ওদেরকে দেখেছি, আমাকে মনে হচ্ছে না এখানে কোনো সামথিং রং কিছু একটা আছে। তারপরে চতুর্থ দিন আমি একদম কনফার্ম যে এই হোটেলটাতে কোনো সমস্যা আছে। আচ্ছা, এটা কিন্তু আমি মনে করেছি আমি যে থাইল্যান্ডে কোনদিন যাই, আমি অন্তত ওই হোটেলে আর কোনোদিন উঠবো না। আচ্ছা, এবং আপনি হাসি শব্দটা এখন আপনার স্পষ্ট মনে আছে? হাসি শব্দটা আমার এখন মনে আছে। আচ্ছা, সো এমনিতে এই মানে তারপরে কি করলেন, মানে জাস্ট? তারপরে আমি আরো 2 দিন অন্য হোটেলে ছিলাম, আমার কিন্তু সেই হোটেলে কোনো সমস্যা নেই। হোটেল শেষে চেঞ্জ করেছিলেন? হ্যাঁ, হোটেল না, ওটা আমাদের 4 দিন ছিল প্যাকেজের। 2 দিন যে আমরা অন্য হোটেলে ছিলাম, সেই হোটেলে কিন্তু কোনো সমস্যা হয়নি আমার। আচ্ছা, বাট ওই হোটেলটা? হ্যাঁ, ওই হোটেলটা আমার খুবই সমস্যা হয়েছিল, 4 দিনের সমস্যা হয়েছিল। আমার হাজবেন্ড বাবা কিন্তু এটা জানে না, কারণ ওদেরকে আমি বলি না, ওরা ভয় পেতে পারে। আজকে হয়তো ওরা শুনছে। হ্যাঁ, ডেফিনেটলি।